গত সপ্তাহে আমি হজ সম্পর্কে সংক্ষিপ্ত আকারে ধারণা দিয়েছি আপনাদেরকে। তবে হজ হচ্ছে মূলত 6 ব্যক্তির স্মৃতি বিজড়িত নিদর্শন। কয় ব্যক্তি? হজ মূলত এই 6 ব্যক্তির স্মৃতি বিজড়িত স্থানগুলোকে সমন্বিত করে হজের কার্যক্রম অনুষ্ঠিত হয়। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই মক্কা নগরীতে আল্লাহ রব্বুল আলামিন সম্ভ্রান্ত পরিবার, যে পরিবার কাবার দায়িত্ব গ্রহণ করেছিল, মুতল্লি ছিল, সম্ভ্রান্ত সেই সময়ের অন্যতম কুরাইশ বংশে আল্লাহর নবীকে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন। এই মক্কা নগরীতে তখন কিন্তু এমন সুন্দর জায়গা ছিল না। আমার নবী জন্মগ্রহণ করার পর আল্লাহ পাক এই মক্কা নগরীকে আল্লাহ পাক স্বর্ণের খনি দিয়েছে, এত সুন্দর জায়গা বানিয়ে দিয়েছে। পৃথিবীর সব ফল এই মক্কাতে পাওয়া যায়। আগে ধুধু মরুভূমি ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা পড়ার কারণে আল্লাহ পাক সেই জমিনকে দামি বানিয়েছে। আল্লাহর বাইতুল্লাহ রক্ষণাবেক্ষণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের উপরে এসেছিল। এমনকি যখন মক্কা বিজয় করেছিলেন তখন আমার নবী ওই 360টা মূর্তিকে মক্কার ভিতর থেকে বাইতুল্লাহর ভিতর থেকে আল্লাহর নবী এই 360টা মূর্তিকে ভেঙে চুরমার করে দিয়েছিলেন, পবিত্র করেছিলেন, শিরিক মুক্ত করেছিলেন। এই কাবাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংস্কার করেছেন এবং পবিত্র করেছেন, শিরিক মুক্ত করেছেন। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা, যারা এই ঘরের আশেপাশে প্রবেশ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিরাপত্তা দান করে দিবে। 1 নম্বর হচ্ছে আমাদের আদি পিতা, আমাদের বাবা সাইয়্যিদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি বিজড়িত এই জায়গাকে কেন্দ্র করে হজ। কারণ আমাদের বাবা আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম আল্লাহর দেওয়া স্ট্রাকচারে আল্লাহ পাকের জমিনে একটি ঘর বানিয়েছিলেন, যে ঘরের নাম আল্লাহ পাক কোরআন কারীমে বাইতুল্লাহ বলে সম্বোধন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর, তিনি হলেন আমাদের মাতা, আদি মাতা আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি বিজড়িত এই জায়গা। এই হজের বিভিন্ন অংশে আমাদের আদি মাতা আম্মা জান হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে সাইয়্যিদিনা, আমাদের জাতির পিতা। আমাদের জাতির পিতার নাম কি? সবাই বলেন, আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছাড়া অন্য কাউকে যদি মুসলিম জাতির পিতা হিসাবে কেউ গ্রহণ করে তার ঈমান থাকবে না। বিভিন্ন সময় বিভিন্ন জাতির পিতা হতে পারে, কিন্তু মুসলিম জাতির একমাত্র পিতা আল্লাহ পাক কোরআন কারীমে বর্ণনা করেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানদের একমাত্র জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিমের স্মৃতি বিজড়িত এই হজ, এই কাবা, এই সাফা মারওয়াতে দৌড়াদৌড়ি, এই বিভিন্ন মাকাম ইব্রাহিম, এগুলো হজের যে একটা অংশ, তার ভিতরে স্মৃতির একটা অংশ আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি বিজড়িত একটা অংশ। 3 নম্বর হচ্ছে বিবি হাজারা,
আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিমের স্ত্রী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্জন মরুভূমিতে তার স্ত্রীকে রেখে এসেছিলেন আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে হাজার আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আমলকে, সন্তুষ্ট অর্জনকে আল্লাহ এত পছন্দ করলেন, সে যে দৌড়াদৌড়ি করেছে এটি শেষ নবীর উম্মত পর্যন্ত আল্লাহ রেখে দিয়েছেন। যারা হজে যাবে, উমরায় যাবে, এই সাফা মারওয়াতে বিবি হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াদৌড়ি করেছিলেন। এই জায়গায় দৌড়াদৌড়ি করে হজের একটা অংশ হিসাবে আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে 5 নম্বর হচ্ছে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি বিজড়িত। হযরতে ইসমাঈলকে কোরবানি করতে চেয়েছিলেন। আপনারা ঘটনা জানেন, আল্লাহ পাক সেখানে দুম্বা দিয়ে, জান্নাতি দুম্বা দিয়ে আল্লাহ পাক ইব্রাহিমকে মুক্ত করেছিলেন। সুবহানাল্লাহ। শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত এলাকা।